নমঃ শিবায়। 2026 27 জুলাই থেকে আগামী 138 দিনের জন্য, অর্থাৎ জুলাই থেকে আপনি গুনতে শুরু করবেন। জুলাই থেকে যদি গুনতে শুরু করেন তাহলে 138 দিনের জন্য শনি মহারাজ বক্রী হয়ে গেছেন। এই সময়কাল মিথুন রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কেন এই কথা বলছে? তার কারণ আপনার কুণ্ডলীর ভাগ্যপতি এবং পরম শুভ গ্রহ শনি মহারাজ 27 জুলাই থেকে পুরো 138 দিনের জন্য বক্রী অবস্থায় থাকবেন। ফলে আপনার এতদিন কাজের প্রতি যে অনীহা, দ্বিধা, দ্বন্দ্ব, অনিশ্চয়তা আপনাকে ঘিরেছিল, এবার বক্রী শনির শক্তি সে সমস্ত কিছু দূর করে দেবে। শনিদেব বর্তমানে মীন রাশিতে রয়েছেন, আর যেই তিনি বক্রী হলেন তিনি কুম্ভ রাশির ফলও কিন্তু একবার পিছনের ফল, অর্থাৎ মূল ত্রিকোণ যে রাশি এক কুম্ভ রাশি, অর্থাৎ আপনার ক্ষেত্রে নবম ভাব, তার ফল দেওয়া শুরু করবেন। ফলে আপনাদের জীবনে দারুণ দারুণ ভালো পরিবর্তন আসতে চলেছে। কি আসতে চলেছে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, যাবতীয় জ্যোতিষ সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে চাইছেন, জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন, বিবাহ বিচার করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, বা জ্যোতিষ আনুষঙ্গিক দ্রব্য উপযুক্ত ভালো মানের রত্ন, রুদ্রাক্ষ, স্ফটিক শিবলিঙ্গ, শ্রীযন্ত্রম এগুলো সংগ্রহ করতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে আপনাদেরকে কিভাবে আপনারা সেটি করতে পারবেন। আপনি বাড়িতে বসেই অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর আপনারা পেয়ে যাবেন। যদি মনে করেন সরাসরি এসে দেখা করবেন তাও করতে পারবেন। আর বিভিন্ন আনুষঙ্গিক সংগ্রহের জন্য ওই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে আপনি কিভাবে তা পাবেন সেটাও আপনাকে বলে দেওয়া হবে। তো আসা যাক, এই যে বক্রী শনি, এর ফলে মিথুন রাশির জীবনে, যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন তাদের জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে। এক তো আপনার আটকে থাকা প্রমোশন আপনি পেয়ে যাবার আপনার সম্ভাবনা রয়েছে। এতদিন আপনার কাজের সঠিক মূল্যায়ন হচ্ছিল না, চাকরি হারানোর ভয় ছিল, সেগুলো কেটে গিয়ে কাজের মূল্যায়ন হবে, এমনকি নতুন চাকরির সম্ভাবনাও তৈরি হবে। নিজের শহরে বা বিদেশে ট্রান্সফার হবার যোগ রয়েছে। যিনি বিদেশে আছেন, নিজের শহরে আসতে চাচ্ছেন, বা যিনি বাইরে যেতে চাচ্ছেন, ট্রান্সফার দুটো ক্ষেত্রে শুভ যোগ আসবার সম্ভাবনা প্রবল। এই 138 দিন আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন, এতদিন ধরে আপনি কঠোর পরিশ্রম করছিলেন, ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছিল না, কিন্তু এবার আপনার পরিশ্রম ভাগ্যের 100% সাপোর্ট পাবে। এতদিন টাকা আসা মাত্রই আপনার অতিরিক্ত খরচ হিসাবে ব্যয় হয়ে যাচ্ছিল, এবার তা বন্ধ হবে এবং টাকাকে আপনি শুভ কাজে, সঠিক কাজে লাগাতে পারবেন। সমাজে আপনার যে পুরনো নাম, যশ এবং প্রভাব ছিল, দেখবেন সেগুলো আবার ফিরে এসছে। মানসিক অস্থিরতা কেটে গিয়ে আপনি পুরোপুরি সক্রিয় হয়ে উঠবেন। জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং ব্যবসায়িক পার্টনারশিপের ঝুট ঝামেলা দূর হয়ে গিয়ে ব্যবসাতে আপনি যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন। এত পর্যন্ত শুনে আপনাদের যারা মিথুন রাশির মানুষজন আছেন খুব খুশি হচ্ছেন বা উৎসাহিত হচ্ছেন, কিন্তু উৎসাহিত হওয়ার আগে আপনাকে একটা বিশেষ প্যারামিটার চেক করতে হবে। তবেই বুঝতে পারবেন এই আগামী এই যে 27 জুলাই থেকে যে 138 দিন সময়কালের কথা আমি বলছি, সেই সময়কাল সত্যি সত্যিই আপনার জন্য গোল্ডেন টাইম কিনা। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে আপনার কুণ্ডলিটা দেখুন, জন্মপত্রিকাতে যে কুণ্ডলী আছে সেই কুণ্ডলিতে দেখুন শনিদেব জন্মসময়তেই বক্রী হয়ে বসে আছেন কিনা। যদি শনিদেব জন্মকুণ্ডলিতে বক্রী হয়ে বসে থাকেন আর শনিদেব জন্ম সময় 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে না থাকেন আর মেষ রাশিতে না থাকেন, তাহলে লিখে নিন এই 138 দিন আপনার। আমি যা যা বলেছি সেই শুভ ফলগুলো আপনার জীবনে অবশ্যই আসতে চলেছে। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব বক্রীয় হয়ে নেই, 6, 8, 12 নম্বর করে বসে আছে বা মেষ রাশিতে বসে আছে, তাহলে এই ভিডিও নিয়ে
উৎসাহিত হবার কোনো কারণ নেই। বিভিন্ন চ্যানেলে দেখবেন বলা হচ্ছে মিথুন রাশির দারুণ সুখবর, এই হবে ওই হবে তাই হবে, রাজা হয়ে যাবে। নিশ্চয়ই হবে, কিন্তু প্যারামিটার ইম্পর্টেন্ট, যেটা কেউ অনেকেই হয়তো বলছেন না, আপনি জেনে রাখুন, নাহলে কি হবে দিনের শেষে গিয়ে ওই তো বলে কিচ্ছু মেলে না। এটা আপনারা বলেন, আজকে সেটা বলে দিচ্ছি। আগে চেক করুন আপনার জন্মপত্রিকাতে শনিদেব জন্ম সময়ে বক্রী অবস্থায় বসে আছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, শনিদেব 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে যেন না বসে থাকেন, আর মেষ রাশিতে যদি না বসে থাকেন। যদি আপনার শনিদেব এরকম না হন, ভালো ঘরে বসে আছেন আর বক্রী হয়ে জন্ম সময়ে বসে আছেন, তাহলে এই 138 দিন আপনার। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, সেটাও খুব বলা দরকার, কারণ সকলের ক্ষেত্রে তো শনিদেব সমানভাবে থাকবেন না। তাহলে শনিদেবের কৃপা কি আমি পাবো না? যাদের একটু খারাপভাবে আছে, খারাপ হোক ভালো হোক, আপনি দেবতাকে পূজা করবেন, প্রসন্ন করার চেষ্টা করবেন, তিনি নিশ্চয়ই আপনাকে কিছু না কিছু ফল দেবেন। কি করবেন? প্রত্যেক শনিবার সন্ধ্যাকালে উপবাস সহকারে শনিদেবের মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি সহ শনিদেবের পূজা করবেন। ওম শন শনিশ্চরায় নমঃ এই মন্ত্র আপনি জপ করবেন। করে দেখুন, যেমনই হোক না কেন এই 138 দিনে কিছু না কিছু ভালো ফল অবশ্যই পাবেন। তো আজ এই পর্যন্ত, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রয়েছে। এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিও দেখেছেন, আপনাদেরকে বলবো মাত্র 1 সেকেন্ড লাগবে, যদি ভিডিও কাজের মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন, কারণ আপনি লাইক করলে আমার ভিডিও প্রচুর লোক দেখতে পায়, এই ধরনের ভিডিও প্রচুর লোকের কাজে লাগবে। আমার চ্যানেলটি যদি আপনার এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে মাত্র কয়েক সেকেন্ড লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও তথ্য প্রতিদিন আমি আপনার কাছে নিয়ে আসব, এবং এই ধরনের ভিডিও আপনার প্রতিদিন দিনচর্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমি বিশ্বাস করি। তো যদি এখনো সাবস্ক্রাইব করা হয়নি, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।